নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আজকে সকালবেলা ঘুম ভেঙে উঠে থেকে মনটা খারাপ। কালকে থেকে যখন থেকে শুনছি মা আজকে বাড়ি যাবে বলছে, তো সেই থেকে একটু মনটা খারাপ। বলছিলাম যে আজকে যেতে হবে না, কদিন থাকুক, কিন্তু সে আর হবে কেন, তারও ওদিকে বাড়ির দিকে কাজকর্ম হচ্ছে। তো এখন বেরিয়ে যাবে, ওদিকে মা রেডি হচ্ছে আর সোনা মা আছে ঘরের দিকে। তো কিছু করার নেই, এখন মা রেডি হয়ে চলে যাবে। তারপর আমাদের তো আজকে সকাল থেকে দিনটাই শুরু হলো। তো এখন যাই, আমিও একটু এদিক ওদিক করে গুছিয়ে দিই। যাচ্ছে মা ওদিকে শাড়ি পরছে, আমিও একদম ফ্রেশ হয়ে মোটামুটি এখন সব রেডি। সকালে খাওয়া দাওয়াও সব কমপ্লিট। তো আজকে সম্পূর্ণ পর্বটা আপনারা সঙ্গে থাকুন। সারাদিন কি হচ্ছে না হচ্ছে কিছু কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকুন, ভালো লাগবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো সাথে থাকুন। কিসের ডিম গো? দেশি মুরগির ডিম, ওই একজন দিয়ে গেছে, দিয়ে যাই নিলাম। মাটা আছে, ভালো জায়গাতে আছে তো। হ্যাঁ দেখে গেছে, সবে তুলতে হবে। চলো চলো, ওই ঘরের দিকে নিয়ে যেতে হবে, এখানে তো আর কোনো কাজ না। টেবিলে রাখো অন্তত। না দিয়ে বাড়ি যাচ্ছি। ওই তাকাও, দিদার উপরে রাগ করেছে কেন? আর কদিন থাকা যাচ্ছে না। আসো না মা, তাকিয়েছে, ওই তো তাকাচ্ছে, কাঁদতেছে। ঘুম ভাঙে গেছে। যাই একটুখানি সকালবেলা পরে টরে বুনু ধার দিয়ে আর নড়ে না। কই এক চোখ দিয়ে দেয়? না না, দুই চোখ দিয়ে দেখে, ওর এখন ঘুম ভাঙেনি তো, এই জন্য কাঁদছে। ও কাঁদে না, কাঁদে না, তুই কাঁদে না, কই তাকাও। চক্কু টেনে টেনে চাচ্ছে, টেনে টেনে থাক, ভালো থাকো। আর সুস্মিতা ওর দিকে রাখিস। ও বলে আমি বাড়ির দিকে যাই, আমার তো বাড়ির দিকে তো কাজকর্ম আছে, আর আবার স্টেশনে যেতে হবে, আর কি করবে। আর কদিন থাকলি ভালো হতো, তো ওদিকেও কাজ, আর কি বলবো, যাও। যাচ্ছে না তো, ঘরটাও এখনো ঠিক হয়নি এখনো। আবার এই মিস্ত্রি আসবে, কদিন করে বাকি থাকে, কাজ বন্ধ রাখে, আবার করে শুরু করে। সব মানুষ তো ইয়াং না, তিনটে মানুষটা তিন রকম। এইখান বেড়াতে যায়, তার অসুস্থ, ও আজকে আসবো না, এই কাজ সেই কাজ করে করে আর কাজটা ঝুলে গেছে, ঝুলে গেছে। হয়েও গেছে। ঘুম বলিছি, শোনো ঘুম বলিছি, শোনো ঘুম বলিছি। দিদা আদর করে চলে যাচ্ছে, মানে তোমার আদর করছে না, দিদা বুনুর আদর করে চলে যাচ্ছে। বলে বাবা বলে সোনা ভাই না, এটা প্রথম বড় ভাই না। সৌরভ কালকে বুনু শুয়ে আছে, দুই পা মুখের ধারে নিয়ে মুখে একদম মুখ দিয়ে দিচ্ছে পায়ে। তারপরে কিছুক্ষণ পরে যখন পটি করে পায়ে লাগিয়েছে, বলে এই পায়ে আমি মুখ দিয়েছিলাম। বুনুর পায়ে মুখ দিয়েছে। দাড়ি কাটতেছে এই দিদিমণির কাছে থাকবে, ঠাকুর কাছে। শাড়ি পরেছ কানতে যাবে না বলে শাড়ি বলতে বলতেছে। ঠিক কথা বলেছে, একদম বলতেছে যে শাড়ি খোলো। কান্না কান্না সকলে একটু দেখুক, জোরে কাঁদো। বুনু কান্না এখনো কেউ শুনতে পায়নি, না ভালো করে কাঁদে কম শুনতে পাইছে। ওরে বাবা, কান্নার আবার একটা নতুন স্টাইল বেরোচ্ছে, তাই না? কান্না দিচ্ছে না, কত বড় গাল, আমার মতো বড় গাল হবে বুনু। আমি যেরকম কাঁড়া চিংড়ি মাছ খাই, ওগুলো খাতে আরো ছোট গাল লাগে। বড় মাছের মাথা কাটি গেলি তখন বড় গালের দরকার হয়।
কারণ ঢ্যাং তো ভেঙে খাতি হয়, শ্বাস তো বের করে খাতি হয়, চিংড়ি মাছ ছোট ছোট নাকি? হ্যাঁ থাক ভালো থাক। ঘুম পুরো পাগল করে গিয়ে ওই ঘরের দিকে গিয়েছে, খাবে সকালবেলা। তো ওই ঘরের চাবি তো আমার কাছে। ওই তাহলে আবার এই চাবি দুটো নিয়ে যা, চাবি দুটো নিয়ে যা। কোন জায়গায় চলে যাচ্ছ? বাড়ি যাচ্ছি, বাড়ি বাড়ি যাচ্ছি। ওর ঘর, ওর ঘর। হ্যাঁ রাখতে রাখতে বাড়ি যাচ্ছে। ওই যে টাটা বাই। দিদিমা বাড়ি যাচ্ছে। ছোট ডিম দিলাম, তা সে কুচি উঠেছে। তো বড়টা কি পেকে গেছে মা? পোক্ত হয়ে গেছে না না, বিট ওরকম এসব হয় না, বিট ওরকম এসব হয় না। বেরিয়ে আসবে আম করতে, আর ওই সাত দেওয়ার সময় যাবা। সাদের সময় একটু লোকজন, একটু সৎকানি লোক তো খাবে, কারণ হালকাটাই 3-4 বছর টুকটাক ছাড়া আসে, তারপর একসাথে ভাত আমরা কোনোদিন আনে দিতে পারলাম। এই সূত্রে আর তো ধরো মানে মুরগি ভাত করে হবে যাইনি, আর এর বলছে যে আমরা যে ভাই পারবো হাট আমার মুরগি না আমরা দেবো, আমরা হয়তো ভালো পারবো না তবু মতো করে তখন টাকা বলে দিছি। এখন সেটা উপর ব্যাপার যাই যাবে ভালো হবে, কিন্তু ওই যে ছাদের সময় এখন একটু কটা লোক একটু দাম এই তো মানে তোমার ফোন? হ্যাঁ তোমার ফোনটা তো আমাকে সম্ভব হসপিটালে ওইখানে আছে মার ফোন, ওই ছোট ফোন হলে অবহেলা না। চলে যাচ্ছি। ও মা তো তুই আবার এসে ফাঁক করে এরকম সময় করে। আমি কখন আসবো? হ্যাঁ হ্যাঁ যখন দেখ না ঠিক আছে আমি আমার আসবো। বুনুর টানে মায়ায় পড়ে গেলে কোনো কোনো আসতে হবে, কিছু করার নেই। ও তুই একটা ছাতা না, ওই ঘরে ছাতা দিয়ে তুই সেরকম কাঁধে বাঁধি দিয়ে ওখানে তা ছোটখাটো খুচরো প্যান্ট যাও, তা আর কি বলবো, তুমি আবার আসো ওখানে ফাঁকে আমার কাছে দে, আর খানিক্ষণ আগে দিয়ে এসো, এদিক যাও 2 দিন। ঠিকঠাক করে করিস। হ্যাঁ পা খাটিয়ে মানে চলে যাবে দিন সকালবেলা চলে গেছে, আরে রান্না বান্না করে খাইয়ে দিয়ে উঠে একটু ওই মাথা দিয়ে গেলাম, আবার এখন ওর বাবা যাবে একটু পিয়ালি, তাও একটু গুছিয়ে দিতে হবে, আবার এদিকে একটু চাল ওইদার দেখি চাল আর চালগুলো দিলাম একটু ছুটে পকিয়ে বলে, এখন যাবো দেখি ওর বাবার একটু গুছিয়ে দেই, এখন ওর ঠান্ডায় ঠান্ডায় যাবে এখন বাসা কোন পুরো এক্ষুনি ওর বাবা যাবে এক্ষুনি, একটু গুছিয়ে দেওয়াবো, চালগুলো তোলবো, তা একটু গুছিয়ে দিয়ে নেই তুলতেছি। চালটা আগে তুমি বেরিয়ে যাবো, চালি বাউলি রোদ দিলাম না তো রোদ গরম, আজকে হাওয়া হচ্ছে না, সেই চড়া রোদ তো নেই, তার জন্য মরবি কেন? তাহলে এইভাবে আজকে রেখে দেবো বাবা, দেখো আর রোদ কখন হবে, হাওয়া হচ্ছে ভালো, এরকম হাওয়া হলে রোদ হলে সেই রোদ আর গায়ে লাগে না, একেবারে টানা রোদ হলে ও ধুলো উঠছে কোথা থেকে বুঝতে পারলাম, এইখানে একটু ধুলো জমেছে, শোয় তো চালটা এখন এখানে থাকতে না গো, বাবা তো রেডি। তোমার জিনিসপত্র দিয়ে যাওয়া রেডি করে ব্যাগগুলো একটু ভালো গুছিয়ে দাও, গুছিয়ে দাও। সকালবেলা যেত, কিন্তু সকালবেলা ওই রোদ চলে আর যায়নি, এখন এই ঠান্ডা ঠান্ডা হাওয়ায় বেরোবে। তুমি পরে সাদা পাঞ্জাবিটা পরেছো, দাগ রোগ জিনিসপত্র নিয়ে যাওয়া। তোমার ব্যাগ কই? মধুটা না মধু উড়ি করে ঢুকিয়ে দিতে হবে, না বলি ওই ব্যাগে নিয়ে মধু যদি পরে এখন তারপর নষ্ট হবে। কদিন ধরে ইয়ে করে ভালো থেকে তাই কদিন ধরে মেরে রেখে দেখলাম একটু পাঠিয়ে দেওয়া ওরা একটু খাবে না, এ কদিন ধরে মেরে মেরে রাখিস পাঠিয়ে দেওয়া বরফ হয়ে আছে সব। হ্যাঁ ওই বরফ, এই জন্যই তো বাগদা ওটা একটা বাগদা, কালকে রাত্রি পুরো এই বাগদা, রাত্রি পুরো এই বাগদা। আচ্ছা ছোট চিংড়ি দাও, সব বড় ও
সোনামা, সোনামা গো, আর এর ফলে আছে এক ছড়া কলা, এই যে কলাটা এখনো পাকেনি, এর ভিতরে এক ছড়া কলা, এই কলাটা বলে এখন মজি। কলাটা ঠিক এক কাঁধি এক জায়গায় বসে এটা ওই আপ্যায়নের ওই জল ঘরের ওই ধারের কলা। আমরা তো সেই কলাই এক কাঁধি সবাই মিলে কালকে বিকেলবেলা উদ্ধার করে ফেললো, সেটা তো কাঁধি না। কাঁকড়া কটা ঢোকাই, একটা দড়ি মতো এই সোনামা, এতক্ষণ কান্নার এখানে তুমি চুপ করে গেছো। ঠাকুরদার সঙ্গে যাবে নাকি? আর বছর নিয়ে যাবো তোমার ঠাকুরদার সঙ্গে যাবে? কাকার বাড়ি যাচ্ছি, তোমার কাকার বাড়ি। হ্যাঁ দাদা এরম ছোটবেলায় ও বাড়ি কাটিয়েছে, আর তুমি এখানে এরম ছোটবেলায় দাদা ও বাড়ি, ও বাড়ি দাদা মন্দিদি সব একসঙ্গে বড় হয়েছে। কাঁকড়া হাত দিচ্ছে ওর মধ্যে তো ইয়েতে। আর এই কাঁকড়াগুলো কিসের জানেন? তো খুব বেশি স্বাভাবিক হয়নি, এই বন পতনে হয় কিন্তু এই হালকা রৌদ্র আছে, ওকে ঘরে নিয়ে যাও, ওর ঘরে নিয়ে যাও। মধু এক বোতল দিয়েছ? এখানে এখানে একটু বেঁচে দিই, ও প্লাস্টিক ছিদ্র করে দাও, না হলে মরে যাবে। বড়ি দেবা না? বড়ি তো দেই। ওটা দাও। না তুলে গিয়ে মুড়ে যায় না, ওই ব্যাগের ভিতরে নেবে, ওই কাঁকড়া একটু ছিদ্র করে করে দাও। ও নকুল দিয়ে ওরাও ছিদ্র করে নেবে। বড়িতে আর ওখানে থাকে না, না নকুলটা ছিদ্র করতে পারে, তাই এই প্লাস্টিক খুবটা ইয়ে শক্ত। ঝড় হচ্ছে, মধু একটা প্লাস্টিকের ভিতরে ঢুকিয়ে মুখ বেঁধে নাও। ইয়ে ভরে সাইড ব্যাগে নেবো, খুব অত বড় ব্যাগে জামা টান কই, শুধু ব্যাগ খালি। ওই ওই কলার দিয়ে প্লাস্টিক এনেছে, জামা কাপড় দেয়নি, ওই প্লাস্টিক একটা নিয়ে যাবেন, ওই মধ্যে ওই ঢুকিয়ে ঢুকিয়ে নেবে। না নিলে হ্যাঁ এর ফলে ঢোকালে এই মধু যদি বা পুজোর জন্য টন্যি রাখে, পুজোয় যদি দেয় দেয়, তো তুমি মাছের ফেলে নেবে কেন? আচ্ছা আমি দিচ্ছি, মধুর বোতল আমি জড়িয়ে দিচ্ছি, এইটা এক তুমি সাইডে শুধু মাছ কাঁকড়াটার ব্যাগ আলাদা করো, আর বাদ বাকি যা দিচ্ছে বড়ি হোক যাই হোক তোমার এই ব্যাগে ঢোকাও। মিষ্টি বের করো, ফেলে দিত মা। মিষ্টি মিষ্টি পুরো ষষ্ঠী পুজোর মিষ্টি, ষষ্ঠী পুজোয় তো আসেনি ওরা, এখন মিষ্টি আমা দিদির জন্য মিষ্টি, তোমার ষষ্ঠী পুজোর কাকা দিদি ওরা আসেনি তো ওই জন্য। ওরা আসবে মুখি ভাতের সময় আসবে, তোমার মুখি ভাত যখন হবে কাকা কাকিমা বোন দিদি সবাই আসবে। মুখে ভাতের সময় প্রিয়াঙ্কা দিদিও আসবে বলেছে, বলে মামি আমি যেতে পারিনি তাই কি বোনের ষষ্ঠী পুজোয় আমি মুখে ভাতে ঠিক হাজির হবো। সে তো ফোন করে আমার বলে মামা কি নাম রেখেছে, তা আমি বলছি কেন মামা রাখবে কেন, তো বলে মামা আমার নাম রেখেছে, মুনের নাম রেখেছে, তা বুলুর নামটা রাখবে না। তারপর যেই বললাম তখন বলছে কি মামা ওই নাম রাখলো, আমার কতগুলো ঠিক করা, আমি তুই তো আরো আগে ফোন করবি। বলে কি আমি আমার ফোনে টাকা ছিল না, নাহলে আমি রাখতাম। ও কটা নাম বললো, আমি ঠিক আছে দেখছি মামার সঙ্গে বলে, বলে ও পাল্টানো যায় 1 মাস পরে, মানে ও ভাবছে যে মামা ওইটা রেখেছে ওইটা চেঞ্জ করে ওর দেওয়ার নামটাও বলো রাখো। আচ্ছা একটা কথা, সেই
কালকে ওই মোনালিসার উচ্চারণ কি একটা মানে ঠিক ভুল কি আমিও বুঝতে পারলাম ঠিক না, আছে, আমাকে শিখিয়ে দিও তো। কি মোনালিসা? মোনালিসা আবার কি? না ওই দুই একটা কমেন্ট না, ও ইংরেজি উচ্চারণ স্পেলিং অত ঝামেলায় আমরা যাব না। আমরা লিসা টিসা বলবো না, আমরা মোনালিসা এটাই বলবো। আমি বুনু বুনু আমার বুনু। আর স্পেলিংও সেভাবে দেওয়া বার্থ সার্টিফিকেটে। কি দিয়েছো স্পেলিংটা? আমার যে অক্ষর সেটা MONALISA। ওটাই তো বানান। তাহলে তো ওই আমি যে ভাবছি খুব বড় নাম তা তো না, আমার মতই তো আটটাতেই হয়ে তোমার যাচ্ছে। ওই যে যুক্ত অক্ষর, ওই জন্য তোমার যা ওর তাই। আমার যে ওর আর এই নামের স্পেলিংটা আমি কিন্তু যিনি ইংলিশ টিচার সোনারপুর বিদ্যাপীঠের হ্যাঁ, স্বপনদা, হ্যাঁ। স্বপনদা ফোন করেছে, আমি বলি যে জেঠু জেঠু হয়েছে, মেয়ের নাম এই রাখতে চাইছি, স্পেলিংটা একদম যেন নির্ভুল হয়। না অনেকে ওই স্পেলিং করে দিয়েছে কালকে, তো ওই একই। হ্যাঁ, তো একই তো আসবে, এর বাইরে হবে না মানে যে তোমার ভুল হয়েছে সেরকম না, তা আমি ভাবছি ওটা আমিও লিখেছি আর দাদাও ওটা লিখে পাঠিয়েছে। ওকে, ঠিক আছে। মোনালিসা এমনি বলতে গিয়ে অনেকটা বড় মনে হচ্ছে, কিন্তু ওর ইংরেজিতে গিয়ে আমি ভাবছিলাম প্রথমে কোনো এক জায়গায় সই করতে গিয়ে মনে হয় জায়গা ধরবে না, আমারও তো ধরে যায়, যাই করে ধরিনি। আরে আগেরকার দিনে নাম ছিল কত, বৈজয়ন্তী মালা, আঙুরবালা। আমার আমাদের নাম ছিল হ্যাঁ, যা একটা রেখে তার সঙ্গে বালা মতি যোগ করলেই মেয়েদের নাম হয়ে যাবে। একদম পাশে দিয়ে দেবো তো কেরিবার বড় ষষ্ঠী পূজার মিষ্টি। এতে কি বুনু? ওটা বড়ি মিষ্টি কিসে? হ্যাঁ মিষ্টি প্লাস্টিক মিষ্টি প্লাস্টিক এই ওকে ঘরে নিয়ে যাও। কেন ও বাইরে না একটু হাওয়া থাকুক না। এখন পরন্ত বিকেলের হাওয়ার রোদ একটু গায়ে লাগবে না? সুঞ্জামা কই গো, চোখ বন্ধ করে আছে না? চোখ বন্ধ করে থাকবে না, দেখি শুয়ে দিলে উঠবে এখন বিকালবেলা। উলি বাবলি, চোখ বন্ধ, ঘুম আর ঘুম। ঠাকুরদার সঙ্গে একটু যাবা না, হাঁটি হাঁটি পা পা করে একটু ঘুরে আসবে। একটু পায়ের দি দিয়ে দাও, একটা প্লাস্টিকের কল দিয়ে দাও। ফ্রিজে ছিল না ঠান্ডা হয়ে যায়। এতে আর কি, মধু ও তুমি আজ মধু আর মিষ্টি একসঙ্গে। বাবা তো বেগুন বিট এগুলো নিচ্ছে না কিছু, না সে নিচ্ছে না তো কিছু, একসাথে করে দাও। দেবে না ও পারবে না এই ওদিক কোন যাচ্ছি এদিকে টাটা। ধারে যাবে না ঝুলির ধারে থাকবে বাচ্চা না তো এখন দুই মাইয়ের ঠাকুরদা হইয়াছে, হইয়া এখন তাল পাচ্ছে না, ইয়ে মাইয়ের দিকে একবার তাকাচ্ছে, ও মাইয়ের দিকে একবার তাকাচ্ছে। ওরা আমাকে একটু এগিয়ে দিতে যাচ্ছে খাগাটা পর্যন্ত। বাবু সাবধানে যাবি আর সাবধানে আসবি। আজকে রে সকালবেলাতে ওর বাবা চুল কেটে দেয়ালে তোমার আগে দিক যাচ্ছে, হ্যাঁ। এরপরে আমার আগে বনু টাটা বনু, তুমি ঘুমাও ঘুমাও, আমার তোমার ধান থাকবে রাখছি। ঘুম ঘুম ঘুম। ঘুম উঠে যাচ্ছে, মিষ্টিটার এবার বের করার দরকার, একদম বিকাল হয়ে গেছে। ঠাকুরদা চলে গেছে বলে কাঁদু পাচ্ছে, দেখো 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 দেখো, এ মনে মনে কাঁদু করলো। ঠাকুরদা চলে গেছে বলে কি মিষ্টিতে খেলা দেয় বলে। বাড়ি আবার পুরো ফাঁকা খাবার তো ফাঁকা, লোক কম। দিনটা ছিল তো তো চলে গেছে যেন বাড়িটা একদম বিরাট ফাঁকা, তারই জন্য বিকেলবেলা আবার ওর ঠাকুরটা যাচ্ছে, তার মানে আরো ফাঁকা। ওর একটা কলা এনে দেয়, কলাগুলো বেশি মিশে গেছে। কালকে এই তো মুঝে গেল মিষ্টিটা। বাবারে নাচন নাচন নাচন, ওরে বাবারে কি নাচন রে কেনা খাবে আমার মিটি খাবে কিনে, ওরে বাবা দেওয়ার সময় যাচ্ছে না।
কালকে যে কলাগুলো খেলাম ওগুলো ছোট, ওই আজকে যে কলাগুলো দিলে এগুলো বড়। এইগুলো আর এটারে কি বলবে, মিনি কলা? না এগুলো ওই বাড়ির গাছ পরিষ্কার করা যাচ্ছে না তো, ঝাড় পুরানো হয়ে গেছে, ওই জন্য কলাও ছোট হয়ে গেছে। আর এই বাড়ির নতুন গাছের কলা, ওই জন্য ওগুলো মোটা। ওই দিলাম মুড়িতে ভালো। ছোট দিকে দিয়ে মৃত্যু মাগো, এই যে হাতে কামড় মারলো, এই যে কলা খাচ্ছে, আমি এখানে হাত রাখেছি তা ও সহ্য হচ্ছে ওটা কলা মনে করেছে। ও কলা মনে ঘুরেছে। তো যা হোক করে এখন মিটি কলা খাওয়ার ধারে আমি বুঝে পড়েছি। আর পর্বটা এখানেই শেষ করব। আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।